তোমাদের মধ্যে এমন একটি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, ইমাম মুয়াজ্জিনদের জীবনমান উন্নয়নের জন্য বেতন কাঠামো তৈরি করা হচ্ছে। তাদের উৎসব বোনাস দেয়া হবে। মসজিদের আশেপাশে তাদের থাকার ব্যবস্থা করা হবে। আজ মঙ্গলবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয় মিলনায়তনে ইমাম মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ইমাম মুয়াজ্জিনদের জন্য আমার মন্ত্রণালয় আমরা একটা বেতন কাঠামো তৈরি করছি। কাজ চলছে, খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এটা রেডি করে মন্ত্রী পরিষদে পেশ করব। প্রধান উপদেষ্টার অনুমোদন নিয়ে আমরা এটা গেজেট করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ ইমাম যে বেতন পান, খুলনা বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইমাম একই বেতন পান না। এই জন্য ইউনিফাইড পে স্কেল আমরা করতে চাচ্ছি। এটা সরকারি স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ইমামদের জন্য কার্যকর হবে। আর যে সমস্ত মসজিদ ওয়াকফ নিয়ন্ত্রিত, ওখানেও আমরা কার্যকর করব জেলা প্রশাসক মহোদয়দের মাধ্যমে, ইউনের মাধ্যমে। আর যে সমস্ত মসজিদ বেসরকারিভাবে পরিচালিত, ওনাদেরকেও আমরা উদ্বুদ্ধ করব এবং ইমাম মুয়াজ্জিনদের জন্য মসজিদের আশেপাশে তাদের থাকার ব্যবস্থা করার জন্য আমরা ওখানে প্রস্তাব রেখেছি। এবং ফেস্টিভ্যাল বোনাস, উৎসব ভাতা যাতে তাদের দেওয়া হয়, এটাও আমরা ওখানে উল্লেখ করেছি। আশা করি এর মাধ্যমে ইমামদের, মুয়াজ্জিনদের জীবন মান উন্নত। আমরা দায়িত্ব নিয়েছি 5 মাস। এই 5 মাসের ভিতরে বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনেক গুরুত্বপূর্ণ কাজে আমরা হাত দিয়েছি। আমি আমার মন্ত্রণালয়ে ইমাম মুয়াজ্জিনদের জন্য, ইমাম এবং মুয়াজ্জিনরা হচ্ছে সমাজের অত্যন্ত সম্মানিত ব্যক্তি এবং একেবারে গ্রাসরুট লেভেল, তৃণমূল পর্যায়ে আলেম ওলামা, পীর মাশায়েখ, আইম্মায়ে মাসাজিদ, খতাবা, ওলামা, ওনাদের একটা গ্রহণযোগ্যতা আছে একেবারে তৃণমূল পর্যায়ে। আলেমরা হচ্ছে সামাজিক শক্তির প্রতিভূ, কিন্তু তারা যুগ যুগ ধরে অবহেলিত। আমি নিজেও এক সময় একটা মসজিদের প্রায় 16 বছর খতিবের দায়িত্ব পালন করেছি। রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার আগেও আমি এই দায়িত্বে ছিলাম। আমি একটা মাদ্রাসারও ওস্তাদ ছিলাম হাদিসের, এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম। কলেজে প্রফেসরি করেছি 26 বছর। আমি দেখেছি মসজিদের ফান্ডে পর্যাপ্ত টাকা থাকলেও ইমাম মুয়াজ্জিন খতিবদেরকে মোতাল্লিরা যথার্থ বেতন তারা দিতে চান না। এটা একটা সামাজিক ব্যাধি। তো আমি আমার মন্ত্রণালয়, আমরা গতকালও মিটিংয়ে বসছি মন্ত্রণালয়ে, আমরা একটা টিম করে 2015 সালের পে স্কেলকে সামনে রেখে আমরা একটা বেতন কাঠামো আমরা তৈরি করতে যাচ্ছি এবং যত তাড়াতাড়ি সম্ভব এটা তৈরি হবে। সম্মানিত উপদেষ্টাদের সাথে পরামর্শ করে আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয়ের সম্মতি নিয়ে আমরা এটা গেজেট আকারে প্রকাশ করব এবং আমরা ওখানে প্রস্তাব রেখেছি, মসজিদের যদি আর্থিক সঙ্গতি থাকে তাহলে ইমাম মুয়াজ্জিন খতিবদের জন্য আবাসনেরও ব্যবস্থা করতে হবে এবং 2টা ফেস্টিভ্যাল বোনাস, উৎসব বোনাস যাতে তারা পায় সে ব্যবস্থা করতে হবে। ইমাম সাহেবকে ইচ্ছে করলে, মোতাল্লিরা পছন্দ না হইলেও অথবা অন পলিটিক্যাল রিজন, যে আপনি চলে যান কাল থেকে, চাকরির একটা নিশ্চয়তা থাকা দরকার, নিশ্চয়তা। এবং এই জন্য আমরা জেলা প্রশাসক মহোদয় অথবা ইউনো মহোদয়ের মাধ্যমে একটা কমিটি করে ওই ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেবের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, এই অভিযোগ খতিয়ে দেখা হবে, তদন্ত কমিটি গঠন করা হবে
আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে, তারপরে কমিটিতে সিদ্ধান্ত নেবেন। একজনের কথা ইমাম নিয়োগ, একজনের কথা ইমাম বরখাস্ত, এই সিস্টেম থাকবে না। ইমাম, মুয়াজ্জিন, আলেম, ওলামা, পীর, মশায়েখদের যদি দাম না থাকে, আমাদের দাম থাকার কথা নয়। এই সমাজকে ইসলামের আলোকে আলোকিত করার পিছনে যাদের অবদান আছে তারা হচ্ছেন আলেম এবং ওলামারা, পীর, মশায়েখরা। অতএব আলেম, ওলামা, পীর, মশায়েখদের যদি আমরা ইজ্জত করতে পারি ব্যক্তিগত পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, তাহলে এই দেশে কোরআন চর্চার স্থায়িত্ব, হাদিস চর্চার স্থায়িত্ব বহুদিন টিকে থাকবে ইনশাআল্লাহ।